তিন ভাড়া ক্ষেত্রে নগদ ব্যাংকের সাথে একটা বাট্টার ভাড়া হবে এবং আগেই বলছিলাম যে মূল লেনদেন যেদিকে আসে বাট্টা সেদিকে আসে। তাদের শোনো আগে, মনে করো বললো কারো কাছ থেকে পাওয়া গেল এবং তাকে বাট্টা দেয়া হলো। পাওয়া গেল কোন দিকে বসবে? পাওয়া গেল, বলো তুমি, পাওয়া গেল কোন দিকে বসবে? ডেবিটে লিখবা, পাশেই জাস্ট বাট্টার কথা বলতেছি। তিন ঘোড়া মানে নতুন কোনো কিছু, কথা শোনো, তিন ঘোড়া মানে নতুন কোনো কিছু বা জটিল কিছু এমন ব্যাপার না। জাস্ট ডেবিটে একটা বাট্টার ঘর বাড়বে, ক্রেডিটে একটা বাট্টার ঘর। পাওয়া গেল যেটা বললো না, সেটা কোন দিকে যাবে? ডেবিটে নগদে, পাশেই বাট্টার ঘরে বাট্টা লিখে দেবে। ক্লিয়ার? মনে রাখবা, মূল লেনদেন যেদিকে যায় বাট্টা সেদিকে যায়, বাট্টা কখনো অন্যদিকে যায় না। তাহলে যখন বলবে প্রদান এবং প্রদান করা হলো, মায়ের যা বলতেছি সেটা শোনো, তাহলে কাজে লাগবে। প্রদান করা হলো এবং বাট্টা পাওয়া গেল, প্রদান কোন দিকে যাবে? প্রদান প্রদান করলে টাকা কমে না বাড়ে? প্রদান করলে কাউকে দেওয়া, টাকা কমে না? ক্রেডিটে কোন ঘরে যায়? ক্রেডিটে যাবে, তাই না? বাট্টা কোন দিকে লিখবা রাতে? প্রদান করা হলো কোন দিকে যাবে তাদের? বাট্টাও পাশেই লিখে দিবা, ক্রেডিট দিকে। এটা দিয়ে আমি বলতে যাচ্ছি যে মূল লেনদেন যেদিকে যায় বাট্টা সেদিকে যায়। তোমার কি কোনো প্রবলেম, শারীরিক কোনো প্রবলেম কি? হ্যাঁ, এখন তাহলে বলছে প্রারম্ভিক নগদ আর ব্যাংক ব্যালেন্স 60,000 টাকা ধরে, মানে শুরুতে এই টাকাগুলো নিয়ে আসলে নগদ ব্যাংক ব্যালেন্স বাড়ে না কমে? বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে না কমে? বাড়ে। এই জন্য ডেবিটে ব্যালেন্স বিডি দিয়ে নগদের ঘরে লিখতে হয় আর ব্যাংকের ঘরে লিখতে হয়। এরপরে বলছে 18 থেকে 30 তারিখ, তাই না? 18 তারিখে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় হলে ব্যাংক ব্যালেন্স বাড়ে না কমে? এই জন্য প্রাপ্য বিল দিয়ে ডেবিটে ব্যাংকে লিখবা। প্রদেয় বিল পরিশোধ, এই পরিশোধটা নগদে না ব্যাংক কর্তৃক তা বলেনি, তবে ল্যাঙ্গুয়েজে যেটা বোঝাচ্ছে যে ব্যাংকেই পরিশোধ। তাহলে প্রদেয় বিল দিয়ে তুমি ক্রেডিটে ব্যাংকে লিখেছো 15,000। জি স্যার। ক্রেডিটে ব্যাংকে 15,000। 22 তারিখ পতেঙ্গা স্টোর থেকে চেক প্রাপ্তি। চেক পাওয়ার পর কি কেউ বাসায় রেখে দেয় না ব্যাংকে জমা দেয়? তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। হ্যাঁ, প্রাপ্ত। আর 22 তারিখ দেখো, পতেঙ্গা স্টোর থেকে 13,000 টাকার চেক প্রাপ্তি। দেনাদার লিখে ডেবিটে ব্যাংকে 13,000, বাট্টায় 1,000। ব্যাংকের ঘরে কেন গেল এটা ক্লিয়ার? কারণ চেক প্রাপ্তির পর তুমি সেটা বাসায় রেখে দিবা না, ব্যাংকে জমা দিবা। তারপর 26 তারিখ 10% বাট্টায় নগদ 20,000 এবং 25, এটা ভালোভাবে শোনো, লিসেন টু মি। 10% বাট্টায় নগদ 20,000 আর 25,000 টাকার চেক ইস্যু। টাকা কমবে না বাড়বে? ইস্যু মানে দেওয়া। পাওনাদার লিখে ক্রেডিটে নগদে 20,000, ব্যাংকের ঘরে 25,000। এখানে বাট্টা বের করে নিতে হবে। রেজন শোনো, এটা ছোট
ছোটোবেলায় অঙ্ক করেছো না যে 90 টাকা দেয়া হলে তারা পেত 100, 1 হলে কত আর 45,000 হলে কত? তাহলে বের হবে তারা পেত 50,000। তাহলে বাটটা কত হবে? 5,000। বলছে না 10% বাটটাই নগদে 20,000 আর 25,000 টাকার চেক ইস্যু করছে, তাদেরকে টোটাল দেয়া হলো কত? 45,000। শতকরা হারের অঙ্ক করেছো না যে 90 টাকা দেয়া হলে তারা পেত 100, 1 হলে কত আর 45,000 হলে কত? তাহলে তারা পেত বের হবে 50,000। 50,000-এর মধ্যে দিল 45,000, তাহলে এখানে বাট্টা আছে কত?